দেশের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৮০তম জন্মদিন উপলক্ষে হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ফ্রিডম টু 150 ইভেন্ট নিয়ে বিতর্ক শুরু হয়েছে। হফস্টার ইউনিভার্সিটির অধ্যাপক জেমস স্যাম্পলের অভিযোগ, ইউএফসির সঙ্গে ট্রাম্পের আর্থিক সম্পর্ক থাকায় ঐতিহাসিক স্থানটি বাণিজ্যিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে। অন্যদিকে অর্থনৈতিক সংকটের সময় এমন আয়োজনকে প্রাচীন রোমান সাম্রাজ্যের রুটি ও সার্কাস নীতির সঙ্গে তুলনা করেছেন বিশ্লেষক মোনা চ্যারেন। স্বাধীনতার ২৫০তম বার্ষিকী এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৮০তম জন্মদিন উপলক্ষে আগামী ১৪ই জুন হোয়াইট হাউসের সাউথ লনে বসছে ইউএফসি ফ্রিডম টু 150-র আসর। বুধবার এক সংবাদ সম্মেলনে অংশ নিয়ে এই আসরকে এমএমএ ইতিহাসের সবচেয়ে বড় আসর বলে দাবি করেন ইউএফসি মিডলওয়েট বো নিকল। It's going to be probably the most viewed MMA event, UFC event in history of the sport. সাবেক লাইট হেভিওয়েট চ্যাম্পিয়ন ব্রাজিলের অ্যালেক্স পেরেইরা অবশ্য শুধু নিজের লড়াইয়ের দিকে মনোযোগ ধরে রাখতে চান। Nada disso pra mim é pressão. A pressão mesmo que eu tenho é a pressão da luta, né? A gente tá ali, a gente vai lutar, a gente sabe dos riscos, então isso pra mim é a pressão e é uma pressão controlada. অন্যদিকে হোয়াইট হাউসে লড়াই করার সুযোগকে স্বপ্নপূরণ হিসেবে বর্ণনা করেন ইউএফসি লাইটওয়েট মাইকেল চ্যান্টলার। For me to walk from the White House to the octagon to represent America, represent myself, represent just who I am and what this country means to me, man, it's a dream come true. রিংয়ের বাইরে অবশ্য এই আয়োজন গড়িয়েছে আদালত পর্যন্ত। হোয়াইট হাউসে এমন বাণিজ্যিক প্রতিযোগিতা ও বিশালাকার কাঠামো নির্মাণকে অবৈধ দাবি করে মামলা করেছেন ওয়াশিংটনের 2 বাসিন্দা। তবে জাস্টিস ডিপার্টমেন্টের দাবি আয়োজনটি সম্পূর্ণ বৈধ এবং বাদীরা মামলা করতে অনেক দেরি করে ফেলেছেন। এদিকে হফস্টার ইউনিভার্সিটির আইন অধ্যাপক জেমস স্যাম্পল মনে করেন হোয়াইট হাউসের মতো স্থানে মুনাফা ভিত্তিক এমন আয়োজনের আইনি বৈধতা এখন অস্পষ্ট। স্যাম্পল আরও জানান, ট্রাম্প ইউএফসির মূল কোম্পানির শেয়ার হোল্ডার এবং ইউএফসি ইভেন্টটিকে $1 মিলিয়ন ভিআইপি প্যাকেজ বিক্রির সুযোগ হিসেবে কাজে লাগাচ্ছেন। ট্রাম্পের এই বিতর্কিত আয়োজনকে প্রাচীন রোমান সাম্রাজ্যের শাসন ব্যবস্থার সাথে তুলনা করেছেন দ্য বালওয়ার্কের মোনা চ্যারেন। তিনি বলেন, রোমান সম্রাটরা জনপ্রিয়তা ধরে রাখতে সার্কাস দেখাতেন ও রুটি দিতেন। তার মতে ট্রাম্প সার্কাসের ব্যবস্থা করলেও দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ এখনও চরম কষ্টে আছে। এদিকে কংগ্রেসের চাপে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ এন্টি ওয়েপেনাইজেশন ফান্ড বাতিলের ঘোষণা দিলেও সন্দিহান সাবেক অ্যাটর্নি বারবারা ম্যাকওয়েট। তিনি বলেন, আদালতের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া জাস্টিস ডিপার্টমেন্টের এমন আশ্বাসে আস্থা রাখা কঠিন। মোস্তফা আশেকে নাবির, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।